ওগো আমার কিছু ভিক্ষা দাও। আমায় কিছু ভিক্ষা দাও, যদি আমি আমার বাবা মায়ের অর্থ বাবা মা সেবা করতে পারি। বাবা মার হস্তখানি ধরেছি, ধরে ভক্তির দ্বারে দ্বারে ঘুরছি। অন্ধ বাবা মা বাবা যেন নয়নে দেখতে পাই না, কেবল ভগবানকে ডাকা ছাড়া আর ওই সন্তানটার উপরে ভর করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। হরিবল হরিবল। অন্ধমণি সিন্ধুমণি বলে বাবা কি হলো, তুমি কেন বারবার ধুলোর মাঝে পড়ে যাও? সিন্ধুমণি অন্ধমণি বাবাকে বলছে বাবা তুমি একটু দেখে শুনে হাঁটো, আমি তো তোমার হস্ত ধরে আছি, তোমার কেন পড়ে যাও? অন্ধমণি বলে ওরে বাবা আমরা যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না বাবা। সিন্ধুমণি বলে বাবা একটু ধৈর্য রাখো, এই তো দাঁড়ে দাঁড়ে ঘুরছি, অবশ্যই তোমাদের সেবার আয়োজন আমি করতে পারবো। ভক্তির দাঁড়ে দাঁড়ে ঘুরে ঠিক সেবার জোগাড় হয়ে যাবে, একটু ধৈর্য রাখো। হরে রাম হরে তার সহধর্মিনীকে দেখে দেখে বলে ওগো দেখো যদি আমাদের এমন একটি ভক্ত সন্তান না হতো বলো আমাদের কি দশা হতো, কে আমাদের দেখতো? আমরা তো ওই ছেলেটিরই উপরে ভর করে বসে আছি। ওই ছেলেটির এখন আমাদের কর্ম খাবার সময়, কিন্তু আমরা ভগবান আমাদের এমন অন্ধ করে পাঠিয়েছে, আমরা ছেলেটির জন্য কিছু করতে পারছি না। তাই গৌর হরি বল।
রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
তার ছেলে সিন্ধুমণিকে ডাকছে, ওরে সিন্ধু, সিন্ধু রে, কোথায় গেলি বাবা? আয় আয়, একবার আমার কাছে আয়, দেখ আমরা আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। সিন্ধু যেন বাবা মাকে এক জায়গায় একত্রিত করে সিন্ধুমণি বাবা মাকে এক জায়গায় করে বলছে, বাবা তোমরা একবার যুগল হয়ে দাঁড়াও, তোমরা একবার যুগল হয়ে দাঁড়াও, আমি তোমাদের ওই চরণে একটি প্রণাম করি, তাই গৌর হরি বল। সিন্ধুমণি বাবা মা অন্ধ, তাদের প্রতি এত ভালোবাসা, এই জগৎকে দেখিয়ে গেছে, জগৎকে দেখিয়ে গেছে। ওরে জগৎ, কেউ যদি বাবা মার পিতা মাতার সেবা করে, ভগবান তাকে আশীর্বাদ করে। ওরে বাবা মার সেবা করলে আমাকে পাওয়া অতি সহজ। যদি কেউ কোনোদিন বাবা মাকে কষ্ট দাও, তাহলে আমার সন্ধান পাবে না। সিন্ধুমণি অন্ধমণি বাবা মাকে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে আর বলছে, বাবা তোমরা চিন্তা করো না, আমি যতদিন এই পৃথিবীতে আছি তোমাদের ভরণ পোষণ, তোমাদের অন্ন আমি জুগিয়ে দেব। এই পৃথিবীতে যার কেউ নেই, তার তো ভগবান আছে। সিন্ধুমণি বাবা মাকে বলছি, বাবা মা অন্ধ বলছে, ওরে সিন্ধু তোর এত জ্ঞান, এত ভক্তি তোর বাবা মার প্রতি, তোর একবারের জন্য কষ্ট হয় না? আমরা তোর ঘরের উপর বসে বসে খাচ্ছি। সিন্ধুমণি বাবাকে বলছে, বাবা এমন করে বলো না, এই জগতে সকল বাবা মা বৃদ্ধ বয়সে তাদের সন্তানের উপর তো নির্ভর করেনি, তাই গৌরব। অযোধ্যা নরেশ রাজা দশরথ
রাজা দশরথ কৃষ্ণ কৃষ্ণ তার যেন রাজকার্য আর ভালো লাগে না। হরে 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 অযোধ্যা নরেশ রাজা দশরথ তার যেন রাজ্যে আর ভালো লাগে না, সংসার। রাজা দশরথ মনে মনে স্থির করছে, আমার এমন হচ্ছে কেন? যেন অশান্তি ভাব মনে। আমি কোথায় যাই, কার কাছে যাই, কি করলে আমার এই অশান্তি দূর হবে? রাজা মনে মনে স্থির করতে পারছে না। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাবা, প্রত্যেকটি রাজাদের একটি অভ্যাস কি, বৎসরের মধ্যে যে কোনো একদিনের জন্য তারা শিকারে যায়। রাজা দশরথ মনে মনে ভাবছে, আমার এই সংসার আর ভালো লাগছে না, আমি শিকারে যেতে চাই। আমি শিকারে যেতে চাই। রাজা দশরথ মনে মনে এমন অশান্তি নিয়ে এবার যেন প্রহরীকে ডাকছে। প্রহরী কোথায়? প্রহরী রাজা দশরথ এখানে বাণী শ্রবণ করে তার রক্ষক প্রহরী এসে রাজা দশরথকে বলছে, প্রভু প্রভু তব চরণে প্রণাম। প্রভু আমায় কেন স্মরণ করেছেন? একবার খুলে বলুন প্রভু, কি হয়েছে? রাজা দশরথ প্রহরীকে ডেকে ডেকে বলছে, প্রহরী আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে, আমি শিকারে যেতে চাই। প্রহরী তুমি গিয়ে অন্দর মহলে তোমার রানীমাকে গিয়ে বলো আমাকে যেন শিকারীর বেশে সাজিয়ে দেয়। যাও প্রহরী, তুমি আর এক দণ্ডকাল বিলম্ব করো না, মহলে গিয়ে তোমার রানীমাকে বলো। প্রহরী অযোধ্যা নরেশ
রাজা দশরথকে প্রণাম করে বলছে, প্রভু আজ্ঞা আমি পালন করছি। এবার ধীরে ধীরে প্রহরী যেন রানী মহলের দিকে গমন করেছে। অযোধ্যা নরেশ রাজা দশরথ এমন ছটফট করছে যেন রাজকার্য আর ভালো লাগে না। এদিকে প্রহরী রানীকে নিয়ে রানীমার সখীগণকে সঙ্গে করে জানে রাজা দশরথের 3টা স্ত্রী ছিল না। যেন সবাইকে সঙ্গে করে প্রহরী ডেকে নিয়ে এসেছে। কোথায়? অযোধ্যা নরেশ রাজা দশরথের কাছে চরণে প্রণাম করে বলছে, প্রভু কেন আমাদের স্মরণ করেছে? অযোধ্যা নরেশ রাজা দশরথ বলছে, ওগো আমি শিকারে যেতে চাই, তোমরা আমাকে শিকারীর বেশে সাজিয়ে দাও। অযোধ্যা নরেশ এমন করে বলছে, রানীগণ করজোড়ে গিয়ে বলছে, প্রভু প্রভু গো, আমরা আপনাকে শিকারে যেতে দিতে পারি না। এমন কথা আপনি বলবেন না প্রভু। এই রাজ্য ছেড়ে যদি আপনি চলে যান তাহলে আমাদের রাজ্যটা যেন শূন্য হয়ে যাবে না। তাই গৌর হরি বল। এই রাজ্যে রাজা থাকবে না। প্রভু আমাদের দশা কি হবে একবার ভেবেছে? প্রভু আপনি যাবেন না, আপনার ওই চরণ ধরে আমরা মিনতি করছি প্রভু। হরি বল হরি বল। চরণ ধরে কেঁদে কেঁদে বলছি, প্রভু আমার চরণ ছাড়া করো করুণা। প্রভু গো আমার চরণ ছাড়া করো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেন চরণে দাসী করে
আমাদের চরণ ছাড়া করো না। রানীগণ এমন করে রাজা দশরথের চরণ ধরে যেন আহাজারি করে কাঁদছে। রাজা দশরথ বলছে, গো তোমরা যদি এমন করে ভেঙে পড়ো, এমন করে কাঁদো, তাহলে আমি কি করে যাব? দাও দাও আমায় শিকারীর বেশে সাজিয়ে দাও। তোমরা অমন করে কেঁদো না গো, তাহলে যে আমি আর যেতে পারবো না। রাজা দশরথ এমন করে যেন বলছে, রাজা দশরথের স্ত্রী কৌশল্যা, সুমিত্রা আর কইকেয়ী, তিনটা স্ত্রী বলছে, তোমরা অমন করে কেঁদো না। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। রাজাকে এবার হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাম রাম জানো হরে হরে হরে। কৌশল্যা কইকেয়ী আর সুমিত্রা তারা যেন আপন বনের মতো রাজা দশরথের ঘরে বসবাস করত। রাজা দশরথকে শিকারীর বেশে যেন সাজিয়ে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সুমিত্রা কৌশল্যার কইকেয়ী যেন তিন সতীন মিলে এবার রাজা দশরথকে সাজায় কিভাবে শিকারীর বেশে। কৌশল্যা কইকেয়ী সুমিত্রা যেন শিকারীর বেশে সাজিয়ে দিচ্ছে। রাজা দশরথ হৃদয় গৌর হরিবল হরিবল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, কৌশল্যা
ছিল রানের মা। হরে কৃষ্ণ এবার দেখুন রাজা দশরথকে কিভাবে তারা শিকারীর বেশে সাজায়। তাই বল হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে মারা উদরে বলো কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা এবার রাজা দশরথী হাতে যারা ধনুর্বাণ তুলে দেয়। হরে ধীরে ধীরে রাজা দশরথীর হাতে যারা শিকারে ধনুর্বাণটি তুলে দিয়েছে। হরিবল হরিবল রাম হরে রাম 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 এবার যেন রাজা দশরথ তার তিন সহধর্মিনীর কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে এবার যেন ছুটে চলেছে শিকারের উদ্দেশ্যে। রাজা দশরথ যেন নয়ন ভরা জল নিয়ে তার তিন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এমন করে ধীরে ধীরে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দরদ নাই দরদ দে দুয়ারি দরদ হবে কিছুতেই যেন আমি কান্না ভরাবে দুয়ারি দরদ দেবে কৈকেয়ী সুমিত্রা কৌশল্যা রাজাকে ছাড়তে চাইছে না। কেবল তারা মনে মনে ভাবছে হরে
এই রাজ্যটা শূন্য হয়ে যাবে। রাজা শূন্য, এই রাজ্য কৌশল্যাকে জড়িয়ে ধরে কইকে সুমিত্রা কাঁদছে। দিদি, তুমি কেন যেতে দিলে বলো, বলো তুমি কেন যেতে দিলে? রাজাকে ছাড়া আমরা কি করে থাকবো? কে দেখবে আমাদের? প্রহরী গিয়ে তিনি রানীর কাছ থেকে বিদায় নিচ্ছে। রানী মা, আমাকে বিদায় দাও। রানীগণ প্রহরীকে বলছে, প্রহরী আমাদের রাজাকে তুমি দেখে রেখো, যেন রাজার সঙ্গ ছাড়া হলো না। যেমন তুমি নিয়ে যাচ্ছ আমাদের রাজাকে শিকারে, আমার তেমনি করে অক্ষয় অবস্থায় পাঠিয়ে নিয়ে এসো, তার যেন কোনো ক্ষতি না হয়। প্রহরী বলছে, রানীমা আমি আমার জীবনকে হলেও রাজাকে রক্ষা করব, তার কোনো ক্ষতি হতে আমি দেব না। Krishna Hare Ramo Hare রাজা দশরথ শিকারের উদ্দেশ্যে বনে রওনা হয়েছে। Hare ভক্তমণ্ডলী, একটি মায়ের ছোট্ট একটি ভ্যানিটি ব্যাগ হারিয়ে গেছে। ওই ব্যাগে টাকা কিছু রয়েছে। যদি কোনো মা এবং দাদারা পেয়ে থাকে, এই মাকে টাকার ব্যাগটি দিয়ে দেবেন। যদি কেউ পেয়ে থাকেন সহৃদয় ব্যক্তি, এই মাকে দেবেন। হয়তো এই মায়ের পথের খরচ ওই ব্যাগেই আছে। দয়া করে যদি কেউ পেয়ে থাকেন টাকার ব্যাগটি এই মাকে দেবেন। রাজা দশরথ চলে গেছে বনে শিকারে। তার 3 সহধর্মিণী এবার যেন মহলেই নিয়োজিত রইলেন।
সিন্ধুমণি তার পিতা মাতাকে এমনি করে সেবা যত্ন করে, যেন সেবায় কোনো ত্রুটি রাখে না। অন্ধ বাবা মাকে যেন হস্ত ধরে এমনি করে সিন্ধুমণি ঘুরে বেড়ায় পথে পথে। বাবা, এই জগতে ভগবানের বিচার কেমন জানি? সাক্ষাৎ বিচার। ভগবান যা করে এই জীবকে শিক্ষা দেবার জন্য ভগবানের এমন বিচার, বিচার দেখলে যেন জীবের ভয় হয় মনে। এই জড়ীয় জগতে যারা অন্ধ এমনি হয়নি, অন্ধ কেন? জড়ীয় জগতে অনেক অন্ধ আছে মা, যারা সুন্দর দেহ পেয়েছে কিন্তু এই গোবিন্দ চরণ দেখে এরা ফুল চন্দন দেবার ক্ষমতা তাদের হয় না। কেন? ভক্তি অপরাধ সুন্দর নয়ন পেয়ে তারা গোবিন্দ চরণে একদিন ফুল চন্দন দেয়নি, তাই তো পরজন্মে তাদের অন্ধ করে পাঠিয়ে দিয়েছে। ভগবানের বিচারগুলো কেমন দেখুন। অন্ধমণি বারবার যেন মূর্ছা হয়ে পড়ছে ধুলোর মাঝে, আর সিন্ধুমণি বাবাকে বলছে, বাবা তুমি কেন বারবার পড়ে যাচ্ছ? একটু পথ দেখে শুনে চলতে পারছো না? অন্ধমণি বলে, রে সিন্ধু রে, আমি তো অন্ধ, জন্মান্ধ। ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছে, আমি তো দেখতে পাই না, তাই তো হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি বাবা। সিন্ধুমণি বলে, বাবা আমি যতদিন আছি তোমাদের সেবা যত্নের ত্রুটি হবে না, তোমাদের কখনো অযত্ন আমি করব না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সিন্ধুমণি বাবা মাকে নিয়ে গিয়ে কৃষ্ণ যেন তাদের খাওয়ায়, তাদের পড়ায়, তাদের স্নান করে দেয়, এগুলো সিন্ধুমণি বাবা মার সেবা যত্ন করত। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
Hare Krishna, Hare Krishna, হরি বল হরি বল। Krishna, Krishna, Hare Hare। সিন্ধুমণি ভগবানকে ডেকে ডেকে বলে, ঠাকুর হে, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন আমার পিতা মাতার সেবা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তাই গৌর হরি বল। এমন সন্তান যেন পৃথিবীর সকল ঘরে ঘরে জন্ম হয়। Hare Krishna, Hare Krishna, 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 Hare ইউটিউব হচ্ছে Hare Krishna, Hare Krishna, এবার কি করেছে জানেন? Krishna, সিন্ধুমণি বাবা মাকে স্নান করিয়ে দেয় কিভাবে জানে? Hare যেন কলসির ভার নিয়েছে, পুকুরে গিয়ে বনের মাঝে একটি পুকুর রয়েছে মা, ওই পুকুর থেকে জল নিয়ে বাবা মাকে চান করিয়ে দিত। ওই পুকুরের জল বাবা মাকে সেবা দিত। আর ওই বনের গাছে গাছ গাছ থেকে যেন ফল পেড়ে বাবা মার সেবা দিত। Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, আগুটা কোন দিকে Krishna, Krishna, Hare Hare, বাবা মাকে যেন বসিয়ে সিন্ধুমণি কি করছে? এমন সন্তান প্রত্যেকটি ঘরে ঘরে সকল বাবা মাই চাই তাদের যেন ভক্তি ভরা সন্তান হয়, কৃষ্ণ পদে যেন মতি থাকে, এমন সন্তান যেন জন্ম হয়।
এবার সিন্ধুমণি যেন পাত্রে একটু জল নিয়েছি, জল নিয়ে যেন অন্ধমণি তার বাবা মাকে সিন্ধুমণি চরণ ধরে দেয়। হরিবল হরিবল হরিবল। আমার চরণ ধুলি দাদা ভক্ত আমার তোমার চরণে ধুলি, আমি ধুলি মেখে যেন যেতে যেতে পারি দাদা ভক্ত আমার চরণের ধুলি। আরে ধুলি মেখে যেন ওরে যেতে পারি, আমার যাও যাও ভক্ত ওই চরণের ধুলি। দাদা ভক্ত আমার ওরে চরণে ধুলি, তাহলে ধুলি মেখে আমি যেতে পারি দাদা ভক্ত আমার চরণ ধুলি। ধুলি মেখে যেতে পারি দাদা ভক্ত আমার চরণ ধুলি, ধুলি মেখে যেন যেতে পারি। এমন করে সিন্ধুমণি তার অন্ধ পিতা মাতার সেবা করত। হরে রাম হরে রাম রাম হরে দূরে যা দূরে যা। কৃষ্ণ 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 এবার সিদ্ধমণি কি করছে, কিছু খাবার যেন পাত্রে নিয়ে বাবা মার বদলে তুলে দেয়। বলে বাবা একবার হা করো, বাবা হা করছে আর সন্তান যেন বদলে খাবার তুলে দেয়।
সিদ্ধমণি কি করছে? মাকে খাবার তুলে দিচ্ছে, মাকে বলছে মা একবার হা করো না। মা যেন হা করছে, অন্ধমণি সিদ্ধমণি মায়ের মননে খাবার তুলে দেয়। পিতা মাতা এমন করে যখন সেবা করছে, বাবা মায়ের মনটা ভরে উঠছে, আর সিদ্ধমণিকে আশীর্বাদ করছে। সিদ্ধু, এই জগতে প্রত্যেকটি সংসারে যেন তোর মতো সন্তানের জন্ম হয়। তুই বেঁচে থাক বাবা, যুগ যুগ ধরে বেঁচে থাক। হা করো, এই যে আমি জল নিয়ে এসেছি। মা হা করছি, মায়ের বদনে জল দিচ্ছে। মা বলছে রে সিন্ধু, তুই তো আমাদের খাওয়ালি, তুই কিছু খেয়েছিস বাবা? সিন্ধু বলছে মা কই, আমি তোমাদের তো সেবা দিলাম। মা বলছে সিন্ধু রে, দেখি দেখি পাত্রটা আমায় একবার দে, ওই পাত্রটা আমায় একবার দে, আমি তোর বদনে একটু খাবার তুলে দিই বাবা। মা সন্তানের প্রতি যে কত মায়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে ওই সন্তানের প্রতি যে কি মায়া, মা ছাড়া জগতে আর কেউ বলতে পারে না। সন্তানের যদি পথে ঘাটে কোথাও কিছু হয়ে থাকে, তবে মায়ের অন্তরটাই বুঝতে পারে আমার সন্তানের বোধহয় কিছু হয়েছে, আমার মনটা কেন এমন হচ্ছে। এই মা সন্তানের খবর নেয়, সন্তানের মরণে খাবার তুলে দেয়, আর ভগবানকে ডেকে ডেকে বলে ভগবান আমার সিন্ধু যে কেমন দেখতে, আমি তো এই জন্মে আর দেখতে পেলাম না ঠাকুর। তুমি পর জন্মে আমার নয়নটাকে খুলে দিও, আমি আমার এই সন্তানকে যেন আবার দেখতে পাই। তাই গৌর হরিবল। সিদ্ধমণি অন্ধ বাবা মাকে নিয়ে পালন করে তাদের সেবা যত্ন করে। বাবা মা সিদ্ধমণির সেবায় বড় আনন্দিত। অন্ধ বাবা মা বলে সিন্ধু রে, আমাদের নয়নখানি বস্ত্রিত, আমরা অন্ধ, কিন্তু আমাদের ভয় নেই। কেন জানিস? তোর মতো সন্তান পেয়েছি, তোর নয়ন দিয়ে আমরা এই জগৎটাকে দেখছি। তাই গৌর হরিবল।
রাজা দশরথ হরিণ শিকার করবার জন্য বনে বনে এবন ওবন তন্ন তন্ন করে ঘুরছে। বনের মাঝে হরিণ শাবক দৌড়াদৌড়ি করছে। হরিণ শাবকটি বনের মধ্যে যেন দেখছে কোথাও কেউ আছে নাকি। বাবা, বাঘ হরিণকে শিকার করে। বাঘ হলো মাংস ভোজি, আর হরিণ কি খায় জানে? বনের লতা পাতা। হরিণের সঙ্গে বাঘ ধরতে পারবে না, কিন্তু হরিণ ধরা খায় কখন? বাঘের চালাকিতে। হরিণের সঙ্গে বাঘ ধরাতে পারে। যদি হরিণ ঠিক মতো দৌড় দেয় বাঘ ধরতে পারবে না, কিন্তু বাঘের চালাকিতে হরিণ ধরা পড়ে। লতা পাতার এমনি গুণ। লতা পাতা কেন বলছি? আমরা যারা নিরামিষ ভোজি, যারা মাছ মাংস সেবা করি না, তাদের সঙ্গে মাংস ভোজির তুলনা হবে না। এবার হরিণ শাবকটি তাকিয়ে তাকিয়ে দেখছে বনের মধ্যে কেউ যেন এসেছে। এবার আমাকে পালাতে হবে। এবার জানো, মাথা উঁচু করে হরিণ শাবকটি দেখছে তারা এসেছে। কোথাও কেউ রয়েছে কিনা দেখছে। হরিবল হরিবল। হরিণ শাবক রাজা দশরথ প্রহরীকে ডেকে ডেকে বলছে, প্রহরী, ওই দেখো একটি হরিণ সাবধানা। দশরথ হরিণ শিকারে বের হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কিছুতেই হরিণ শিকার করতে পারছে না। বারবার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে রাজা। বয়স হয়ে গিয়েছে, আর পথ চলতে পারে না। তারা স্বামী
স্বামী স্ত্রী যুগলে বৃদ্ধ হয়েছে, অতি বৃদ্ধ, তাদের সন্তানদের কাঁধে ভর করে তাদের পথ চলা, নিজেরা আর পথ চলতে পারে না। তাদের সন্তান উপযুক্ত বয়স হয়েছে, তাদের পিতা মাতাকে বাহুকে সামনে ভর করে নিয়ে কাঁধে করে নিয়ে পথ চলছে। তাদেরকে চলার আর সামর্থ্য নেই, চলন শক্তি নেই, বৃদ্ধ হয়েছে, তারা পথ চলতে পারে না। তার পিতা মাতার ইচ্ছা মনোভাব অনুযায়ী তার সন্তান তাদেরকে নিয়ে যায়, শিকা বাউকে ভর করে কাঁধে করে নিয়ে যায়। তাদের একমাত্র সন্তান তার মুখ চেয়ে বসে আছে। সন্তানদের একমাত্র ভরসা, চলার পথে সাথী। সন্তান ছাড়া তাদের চলার শক্তি নেই, সামর্থ্য নেই। পিতা মাতা বৃদ্ধ বয়সে এইভাবে সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়েন। সন্তানের দায়িত্ব তাদের পিতা মাতার সম্পূর্ণ ভরণ পোষণ করা, বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন করা। তাদের সেবা হলে তাদের মুখে অন্ন তুলে দিয়ে তারপরে তাদের সন্তানের সেবা করা, সেই কাজটি করছে অন্ধমণির পুত্র। মুনিবর অত্যন্ত সৎ, ধর্মপরায়ণ, ন্যায় নিষ্ঠাবান। তার কখনো অভাব হয় না, অভাব হয়নি। তার জীবিকার জন্য প্রভুর কৃপায় স্বাচ্ছন্দ্যে চলেছে, তারা সুখে আছে। তার সন্তান তাদেরকে কখনো কষ্ট দুঃখ পেতে দেয়নি। মণি এবং তার স্ত্রী যখন যা চেয়েছে তার সন্তান তা পূরণ করে চলেছে। এইভাবেই চলছে, এভাবেই দিন অতিবাহিত হচ্ছে। তার পুত্র সারাদিনে যা উপার্জন করে
পিতা মাতার সেবায় ব্যয় করেন। পরম শ্রদ্ধা যত্ন সহকারে পিতা মাতার সেবা করে চলেছে আশ্রমণীর পুত্র। ভগবান যেন তার সহায় হয়, বিপদে আপদে তার সহযোগিতা করে। Ram
Krishna
আমার খুব তৃষ্ণা পেয়েছে, তুমি একটু জলের ব্যবস্থা করো, আমি জল পান করব। খুব তৃষ্ণা লেগেছে, আমার জন্য একটু জল ব্যবস্থা করো। হরে হরে রাম আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য জলের ব্যবস্থা করছি, তোমরা এই জায়গাতে বসে থাকো। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে পিতা, তোমরা ওখানে বসে থাকো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি,
তোমরা বসে বসে সেবা করো, শান্তশিষ্টভাবে সেবা করো, কোনো তাড়াহুড়া করো না। বৃদ্ধ বয়স হয়েছে, ধীরে ধীরে আহার করো। শোনো পুত্র, আমার খুব পিপাসা লেগেছে, তুমি জলের ব্যবস্থা করো। দেখো কোথাও হয়তো কোনো পুষ্করণী রয়েছে, সেখান থেকে জল নিয়ে এসো। আমার যে খুব পিপাসা লেগেছে। ঠিক আছে বাবা, তুমি বসো, এখানে চুপ করে বসে থেকো। আমি না আসা পর্যন্ত তোমরা কোথাও যাবে না, এখানেই বসে থেকো। তোমরা একা তো চলতে পারবে না। আমি শীঘ্র গিয়ে জলের খোঁজ করে জলের ব্যবস্থা করছি। এদিকে রাজা দশরথ হরিণ শিকার করতে বনে এসেছে। জলের জন্য হরিণ জল পান করছে। এই অনুভূতিতে হরিণ শিকারের জন্য রাজা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও হরিণ দেখতে পাচ্ছে না। সারা বন অন্বেষণ করছে হরিণ শিকারের জন্য, কোথাও হরিণ পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। হঠাৎ রাজা হরিণের জলপান করার শব্দ শুনতে পেল। জলপান করার শব্দ শুনতে পেয়ে শব্দ ভেদে বাদ ধীরে ধীরে ওই হরিণকে উদ্দেশ্য করে নিক্ষেপ করলেন। ওরে বান গিয়ে যুবকের পক্ষে বিদ্ধ করল। এত হরিণ নয়, এত মানুষ। আমি একই করলাম, শব্দ বেশি বাঁধে আমি এই যুবককে নিহত করলাম। আমি একই ভুল করলাম। তুমি একই করালে, আমি তো সারা জীবন কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি। আমি কিভাবে এই ভুলটি করলাম?
তার স্বর শব্দ আমি শুনতে পেলাম না, তাকে বুঝতে পারলাম না। যুবক আস্তে আস্তে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শব্দ বেঁধে বাম তার পক্ষে লেগেছে, তার তো বাঁচার আর কোনো রাস্তা নেই। এবার আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। একই হলো মন্ত্রী মশাই, আমি তো আমার জীবনে কখনো ভুল করিনি। বিনা পাপে বিনা অপরাধে এই যুবক আমার বাণের দ্বারা বিদ্ধ হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আস্তে আস্তে যেন মৃত্যু তাকে ধরে নিয়েছে। কি উপায় হবে আমার? কি করে আমি আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? আমি একই ভুল করলাম, আমার দ্বারা এমন ভুল তো কখনো হয়নি। আমি তো আর কখনো এই যুবকে প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। নিশ্চয়ই তার পিতা মাতা তার জন্য অপেক্ষা করছে। তার পিতা মাতা তারা তার পুত্রের জন্য অপেক্ষা করছে। পুত্র জল নিয়ে আসলে জল পান করবে, কিন্তু একই হলো ভাগ্যের একই নিয়তি। আমার বানের দ্বারা সে মৃত্যুবরণ করল। অবশ্যই উপযুক্ত ব্যবস্থা করব, নইলে যে আমার কেউ জায়গা হবে না। আমি যে পাপ করেছি, যে অপরাধ করেছি, এর জন্য আমাকে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কোথায় আমার পুত্র? এতক্ষণ আসছে না কেন? আমার যে খুব জল পিপাসা লেগেছে, নিশ্চয় আমার পুত্রের বিপদ হয়েছে।
সঙ্গে আমার পরিচয়গুলো বিপদ হয়েছে। আমি যা কিছুতে স্থির থাকতে পারছি না। বাম সাইডে মুখ লেখবেন, বাম সাইডে ঘুরে কোথায় কোথায় আমার পুত্র ফিরে আসছে সব তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করছে এসব আমি এখন কি করবো? না না, এই যুবককে নিয়ে তার পিতার কাছে গিয়ে যাই, তার আগে সন্ত্রাস কমপ্লিট করি, তার সৎক্রিয়া সম্পূর্ণ করে তার পিতার কাছে যেতে হবে। আমরা তার পিতার কাছে যুবককে নিয়ে যাই, তাদের সঙ্গে কথা বলে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমাকে দিতে হবে। সারা জীবনের জন্য তাদের পিতামাতার সেবা আমাকে করতে হবে, নইলে যে আমার নিষ্ঠা নেই, এই পাপ থেকে যে আমি তাকে আমাকে উদ্ধার করতে পারবো না। আমাদের রামকীর্তন শুনে আবুল কাকা আমাদের 100 টাকা দান করলে ভগবান তাদের মঙ্গল করুক, তাদের ভালো রাখুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। পুত্র
কোথায় আমার পুত্র? তুমি ফিরে এসো বাবা। পুত্র তুমি এসেছো? কই কোথায়? আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো, আমাকে জল পান করাও। কোথায়? আমাকে জল পান করাও। না, তুমি তো আমার পুত্র নও। হে ঋষিগণ, আমি রাজা দশরথ। তাহলে আমার পুত্র কোথায়? কোথায় আমার পুত্র? নিয়ে এসো আমাকে তাকে। শোনো মুনিবর, তোমার পুত্র আমার শরীর দ্বারা, বানের দ্বারা মৃত্যুবরণ করেছে। শোনালে না, এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না? আমার পুত্রই যে আমাদের একমাত্র সম্বল, তাকে তুমি নিধন করেছ। তুমি পাপী রাজা, তুমি অত্যন্ত অপরাধী। আমার সামনে থেকে তুমি চলে যাও। তোমার বদন যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আমার একমাত্র পুত্রকে তুমি হত্যা করেছ। নিশ্চয় তুমি এর সাজা পেলে। কই আমার পুত্র? আমার পুত্র, কথা বলো পুত্র, কথা বলো। তোমার অপেক্ষায় রয়েছে। আমার কথা বলো, কথা বলো পুত্র আমার। তোমার খুব অভিমান হয়েছে না? আমার সঙ্গে আর কথা বলবে না? আমাদের ছেড়ে চলে গেলে শোনো মুনিবর, আমি তোমার চরণে অপরাধ করেছি। তোমার সারা জীবনের দায়িত্ব, তোমাদের স্বামী স্ত্রীর দায়িত্ব আমি নিলাম। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি তোমাদের পুত্রের মতো প্রতিপালন করব। না না রাজা মশাই, আমি তোমার সেবা চাই না। তুমি আমার পুত্রকে হত্যা করেছ। বিনা অপরাধে আমার একমাত্র পুত্রকে নিধন করেছ। তোমাকেও এর শাস্তি ভোগ করতে হবে, এর শাস্তি পেতে হবে। বৃদ্ধ বয়সে তুমিও পুত্রের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করবে। আমার যে কষ্ট, আমার যে বেদনা, তা তুমিও ভোগ করবে। কিন্তু মনিবর, আমার তো কোনো পুত্রই নেই। তুমি যে আমাকে অভিশাপ দিচ্ছ, আমার তো পুত্রই নেই। দেখি তোমার কোনো পুত্র সন্তান নেই? এই নাও, তোমাকে আমি এই ঔষধি দিচ্ছি। এটা রানীদের খাওয়াই দিলেই তোমার পুত্র সন্তান হবে, তুমি পিতা হবে, তোমার পুত্র হবে। চারটি পুত্র হবে তোমার। কিন্তু শান্তা, তুমি আমাকে যে কষ্টটি দিয়েছ, বৃদ্ধ বয়সে তোমাকেও এই পুত্রের ছোটে ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করতে হবে।
পুত্রকে তুমি দর্শন করতে পারবে না। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন ঋষিবর, আমাকে ক্ষমা করুন। আমি তো বুঝতেই পারিনি ওটা তোমার পুত্র ছিল। আমি গরিব মনে করে তাকে বাদ নিক্ষেপ করেছি। তুমি অবশ্যই ভুল করেছো রাজা, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে না। আমার বাক্য কখনো বিফলে যাবে না। আমার পুত্রকে তুমি হত্যা করেছ, অবশ্যই তুমি তোমার বৃদ্ধ বয়সে পুত্রের যন্ত্রণায় ছটফট করতে করতে, পুত্র হারানোর বেদনায় ছটফট করতে করতে তুমিও পাপ ত্যাগ করবে। পুত্র আমার, পুত্র আমার, কথা বলো পুত্র আমার, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো পুত্র, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। একই স্বামী, তোমার কি হলো? তুমি একটি পুত্রের সঙ্গে চলে গেলে স্বামী, তাহলে আমাকেও নিয়ে চলো। আমিও আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ পুত্র, হ্যাঁ স্বামী, হ্যাঁ পুত্র, হ্যাঁ স্বামী। আস্তে আস্তে তিনটি পাশ বিরব হয়ে গেল। পুত্র শোকে মনে বর ত্যাগ করলেন। স্বামী এবং পুত্রের শোকে তার স্ত্রীও প্রাণ ত্যাগ করলেন। রাজা দশরথ তিনটি প্রাণী হত্যার দায় বহন করছেন।